নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গতকাল পূর্ব বিহার সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলা, বীরভূম, একই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ এবং নদিয়ার উত্তর সাইডে কিছু অংশ, সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলা, এইসব জেলা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বজ্রবিদ্যুৎ সহ। সাথে কোনো কোনো অংশে কিন্তু ঝড়ও হয়েছে, তবে বাকি জেলাগুলো বৃষ্টি পায়নি। তাই বেলা বাড়লে কিন্তু তাপমাত্রা বাড়ছে চড়চড়িয়ে। আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট উঠে আসছে, তাতে আজও কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে কয়েকটা জেলাতে। কারণ ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্ত বিহারের ওপর ছিল, সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে, একটু নিচের দিকে নেমে এসছে। এই মুহূর্তে উত্তর পূর্ব ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে সেটা কিন্তু অবস্থান করছে এবং যার জেরে আজকে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে, বিক্ষিপ্ত হবে, কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে এবং শক্তি বৃদ্ধি করছে। আগামী কয়েকদিনের মধ্যে এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটা কিন্তু দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে প্রবেশ করতে পারে, অথবা বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল, অথবা পশ্চিমবঙ্গ অথবা সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে আসতে পারে, এমনটার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে, তাতে আজকে এবং আগামী 3-4 দিনের মধ্যে কোন কোন জেলাতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলগুলি অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এদিকে পূর্ব দিকে আসাম, ত্রিপুরা, একই সঙ্গে বাংলাদেশের কোন কোন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু প্রত্যেকটা জেলাতেই পরিষ্কার আবহাওয়া রয়েছে, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। তবে দুপুরের পরপর কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে বজ্রমেঘ তৈরি হতে পারে। বিশেষ করে ঝাড়খণ্ডের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার জেরে কিন্তু দুপুরের পরপর বজ্রমেঘের সঞ্চার হতে পারে পশ্চিম দিকের জেলাগুলির ওপরে এবং তা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু বিক্ষিপ্ত হবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন। একই সঙ্গে গতকাল আপনাদের জেলাতে বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে মেনশন করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা, তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ের ওপরের সাইডে হালকা কিছু মেঘ ঢুকছে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার আবহাওয়া রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড, একই সঙ্গে উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া, উত্তর পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। একই সঙ্গে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া। শুধুমাত্র কেরালা এবং তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে হালকা কিছু মেঘ ঢুকছে আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে। কিছু কিছু অঞ্চলে আসামে বিক্ষিপ্ত মেঘ রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে এখনও কিন্তু মেঘ রয়েছে, বিক্ষিপ্ত হবে। তবে ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার, পুরোপুরি পরিষ্কার আবহাওয়া রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কিন্তু ভারী মেঘের সমাগম ঘটছে এবং খুব শীঘ্রই কিন্তু এই অঞ্চলে একটা নিম্নচাপ তৈরি হতে পারে, এমন সম্ভাবনা প্রবল রয়েছে। এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজ এবং আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন অঞ্চলগুলিতে কোন কোন দিন কোন কোন সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকে 7 এপ্রিল 2025 সোমবার, আজকে বিকাল এবং সন্ধ্যার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কিছু অংশ, পশ্চিম বর্ধমানের কিছু অংশ এবং ঝাড়গ্রামের কিছু অংশ, এইসব অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে সন্ধ্যার মধ্যে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে বীরভূম জেলাতে, মুর্শিদাবাদ জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টি নেই, শুধুমাত্র মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে কিন্তু বজ্রমেঘ থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এবং আজকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঢাকা, এছাড়া মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া, শ্যামনগর, মঠবেড়িয়া, ফিরোজপুর এই সমস্ত অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ত্রিপুরাতে কিন্তু হালকা কিছু মেঘ প্রবেশ করতে পারে এবং আসামের কিছু অংশে হালকা হালকা মেঘ প্রবেশ করতে পারে এবং হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর কিন্তু বজ্রমেঘ তৈরি হবে, বজ্রমেঘ তৈরি হতে পারে বিহারের ওপরেও। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা এই 3 রাজ্যেও। এরপর আগামীকাল মঙ্গলবার 8 এপ্রিল 2025 আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর কিন্তু আবারও বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু কম থাকবে আগামীকাল। আমরা দেখতে পাচ্ছি বিকাল এবং সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রমেঘ তৈরি হতে পারে, বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি, সেই সঙ্গে নদিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, একই সঙ্গে কলকাতা, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সব জেলা কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বিক্ষিপ্ত বজ্রমেঘের সঞ্চার হতে পারে, তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18 এপ্রিল বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার এবং সেই সঙ্গে সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, এছাড়া ঢাকা, মেহেরপুর, তারপরে যশোর, শ্যামনগর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আসাম সংলগ্ন অঞ্চলে মেঘালয়ের ওপর কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, আসামে গুয়াহাটির ওপর কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এই ঝড় বৃষ্টিগুলো কিন্তু সন্ধ্যার মধ্যে হতে পারে বিক্ষিপ্তভাবে, কোনো কোনো অংশে, কোথাও আগে কোথাও পরে। এছাড়া আমরা দেখে নেব বুধবার 9 এপ্রিল 2025-এর আপডেটটা কী রয়েছে। 9 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর কিন্তু আবারও বজ্রমেঘ তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, একসঙ্গে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই সময় কিন্তু উত্তরপ্রদেশের পূর্বাংশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিহারের কিছুটা অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসাম এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার 10 এপ্রিলের আপডেটটা কী দেওয়া হয়েছে। 10 এপ্রিল বলা হয়েছে দুপুরের পরপর কিন্তু আবারও বজ্রমেঘের সঞ্চার হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া উত্তর দিনাজপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সংলগ্ন বিহারের বিস্তীর্ণ অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আমাদের দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া পুরুলিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বিকালের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদা এবং উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে কিন্তু সন্ধ্যার সময় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এরপর শুক্রবার 11 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর কিন্তু আবারও বজ্রমেঘের সঞ্চার হতে পারে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। ঝাড়খণ্ডের ওপর বজ্রমেঘের সঞ্চার হতে পারে, তার জেরে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশ এবং বিহার এই 2 রাজ্যে। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে কলকাতায় এবং রাজ্যে আজ থেকে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, যেখানে বলা হয়েছে আজ সোমবার থেকে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবারই দুপুর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়, কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। এবার আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা। তো বলা হচ্ছে আজ সোমবার থেকে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবারই দুপুর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়, কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই আজ থেকে বুধবার পর্যন্ত এক বা একাধিক দফায় ঝড় বৃষ্টি হতে পারে।
জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা HR বিশ্বাস। বুধবারের পরেও রাজ্যে বিভিন্ন জেলায় কোনো কোনো স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশের জন্য বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে পূর্ব ভারত থেকে ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে মহারাষ্ট্রের বিদর্ভ পর্যন্ত। এটিও বজ্রগর্ভ মেঘ সৃষ্টির ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকা ছাড়াও মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এছাড়া বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এইসব জেলায় কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এটি শক্তি বাড়িয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি বাড়বে এই নিম্নচাপের প্রভাবে। তবে নিম্নচাপটির প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলের দিকে পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এটি দক্ষিণ ভারতের দিকে যাবে, তবে এর অভিমুখ একটু ঘুরে গেলে কিন্তু এটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে আসতে পারে, এমন সম্ভাবনা কিন্তু থাকছে। বর্ষাকালের আগে এপ্রিল মে মাসে বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। সেই পরিস্থিতি এখনই না থাকলেও পরবর্তীকালে ঘূর্ণিঝড় হতেই পারে মনে করছেন আবহবিদরা। এবার বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার প্রবণতা বাড়তে শুরু করবে, কারণ সমুদ্রের জলের উষ্ণতা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন অংশে কোন কোন ওয়েদার সিস্টেম রয়েছে। প্রথমে আপনাদেরকে জানানো হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা গতকাল ছিল পূর্ব বিহার সংলগ্ন অঞ্চলে, সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা ট্রাফ রেখা বা অক্ষরেখা অবস্থান করছে পূর্ব বিহার থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত, এবং সেটা কিন্তু বিহার তারপরে ঝাড়খণ্ডের যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বলা হচ্ছে ছত্তিশগড় হয়ে উত্তর তেলেঙ্গানা পর্যন্ত অবস্থান করছে। ঠিক আছে, এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ ট্রাফ রেখা রয়েছে, যেটা মারাঠাওয়াড়া থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত অবস্থান করছে, এবং সেটা কিন্তু কর্ণাটকের মধ্যবর্তী অংশ দিয়ে পাস করেছে, সেটাও কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চলে এবং সংলগ্ন অঞ্চলে, যেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে, এবং সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে, এবং শীঘ্রই বলা হয়েছে একটা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে, অর্থাৎ আগামী 36 ঘন্টার মধ্যে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। একই সঙ্গে আগামীকাল 8 এপ্রিল উত্তর পশ্চিম ভারতে একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে, বিশেষ করে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে কিন্তু WD প্রবেশ করতে পারে, ফ্রেশ WD।